ওকে, আমরা অ্যাসাইনমেন্ট করার সময় দেখছি কয়েকটা নিয়ম মানা লাগতো। যে প্রিফিক্স টু ইনফিক্স, ইনফিক্স টু প্রিফিক্সে ধরো আমাদের একটা বড় একটা লাইন দেখলো, এ প্লাস ইন্টু সি মাইনাস ধরো ডি, এইরকম। এখানে এই যে এ বি সি, এইগুলো হইলো গিয়ে আমাদের কি অ্যালফাবেট বা লেটার। ঠিক আছে, এগুলারে আমরা কি করতাম, ডাইরেক্টলি স্ট্রিং এ অ্যাড করতাম। যখনই অ্যালফাবেট বা লেটার পাইতাম, আমরা ডাইরেক্টলি এগুলারে স্ট্রিং এ অ্যাড করে ফেলতাম। বাট ঝামেলা শুরু হইতো বা মেইন কাজগুলো করা লাগতো আমার, এই যে প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড, এদের নিয়ে আমার মেইন ঝামেলাটা করা লাগতো। তো যে সময় প্লাস মাইনাস ইনটু ডিভাইড পাইতাম, এদেরকে আমরা স্টেকে রাখতাম কিছু নিয়ম কানুন অনুযায়ী। স্টেকে রাখার ভিতরে আবার একটা নিয়ম দেখছিলাম যে লাইক ইনটু বা ডিভাইড হইলে দেখা যায় তো এটার প্রায়োরিটি হইল গিয়ে বেশি, তারপরে প্লাস বা মাইনাস হয়ে গেলে এইটার প্রায়োরিটি দেখতাম গিয়ে ওয়ান, এরকম আমরা দেখছি। ঠিক আছে, এখানে কনফিউশনের প্রয়োজন নাই, এটা মাইনাস। তো এখানে ক্লিক করে দিলে এটা প্রায়োরিটি টু, এটা নিচেরটার প্রায়োরিটি হলো কি one। তো এরকম দেখছি যে যখনই স্টেকে ঢুকবে প্রথমে দেখবে স্টেক খালি কিনা। যদি খালি থাকে তাহলে তো ওকে ঢুকবে, আর নাইলে দেখবে এই স্টেকের উপরে কে আছে। যদি ইফ ইন টেক্স টপ, if the element in stack top is junior or batchmate of current element, যদি আমরা এরকম পাইতাম যে যেটা পাচ্ছি কারেন্ট এলিমেন্ট এইটার সাথে কম্পেয়ার করতাম টপে যে আছে তার, ওইটা যদি ব্যাচমেট বা সিনিয়র দিয়ে দিলে, সিনিয়র বা ব্যাচমেট হইতো, তাহলে আমরা একটা কাজ করতাম পপ। এটা অ্যাসাইনমেন্টটা কোর্স ওই জন্য তোর সিরিয়াসলি আপনি বলতেছি না। আর এলস যদি না হইতো আমরা কি করতাম, স্টেকের ভিতর পুশ করে ফেলতাম। এই ছিল মেইন কনসেপ্টটা। যে আমরা দেখতাম যে লাইক প্লাস মাইনাস যাই পাই না কেন দেখতাম স্টেকে কিছু আছে কিনা, স্টেকে না থাকলে ওইটার প্রথমে এন্ট্রি করাইতাম। আর যখন দিয়ে দেখতাম স্টেকে অলরেডি জিনিসপত্র আছে, তাহলে খুঁজতাম যে স্টেকের উপরে কে আছে। স্টেকের উপরের জিনিসটা যদি তার ব্যাচমেট বা তার সিনিয়র হইতো তাহলে বলতাম আপনি প্রথমে বের হয়ে যান, তারপরে আমি এই জিনিসটা ভিতরে অ্যাড করবো। ঠিক আছে, তো দাঁড়াও যেমন আরেকবার দেখাই দিই, like বড় একটা diamond। ধরো আমার স্টেকে আছে কি একটা সাপোজ প্লাস, এখন আমরা পাইলাম কি একটা ইন্ট। যখন এইরকম পাবো, দেখো ইনটু পাবো, আর স্টেকের টপে থাকবে গিয়ে প্লাস। দেখো ইনটু এর প্রায়োরিটি টু, আর টপে প্লাসের প্রায়োরিটি হলে one। মানে ইনটুটা সিনিয়র, প্লাস হলে জুনিয়র। তো এরকম সিনিয়র আসতে পারবে, জুনিয়রের উপর বসতে পারবে, কোনো সমস্যা না। এই স্টারটা এখানে চলে এলো। তো আপাতত আমার স্টেকে হয়ে যাবে গিয়ে দুইটা সংখ্যা। ঠিক আছে, এরকম হয়ে গেল গিয়ে দুইটা সংখ্যা। বাট ঝামেলা তৈরি হবে তখনই যখন এইটার পরেও নতুন আর একটা জিনিস আসবে। লাইক এইটার পরে আসলো যে সাপোজ একটা মাইনাস, মাইনাস এসে দেখবে আরে টপে কে আছে। টপে তো আপাতত আছে কি ইনটু, ইনটু তো আমার বড়, তাই প্রথমে এই বড় মানুষটারে সরাইতে হবে। তো প্রথমে ইনটুটা আউট হবে, আনসারে এড হয়ে যাবে গিয়ে ইনটু। ঠিক আছে, আনসারে তখন এড হয়ে যাবে ইনটু বা স্টার যেটা বলতেছি। দেন টপে আসবে গিয়ে এই প্লাস, তারপরে এই সিকোয়েন্স অনুযায়ী এই প্লাসটারেও সে আউট করবে। প্লাসটারে আউট করার পরে এই প্লাসটা ওই সিকোয়েন্সে এড হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল কি নর্মাল রুল আমাদের। এই রুলটার একটু ব্যতিক্রম ঘটছিল যখন আমরা পাইছিলাম যে ব্র্যাকেট। ব্র্যাকেট পাইলে আর কিচ্ছু না, ব্র্যাকেটের নিয়মটা হইল গিয়ে যখন এইরকম ধর একটা প্লাস পাইলাম, এটার পরে যদি আমি এরকম একটা ব্র্যাকেট পাই, এই ওপেনিং ফার্স্ট ব্র্যাকেটের কোনো আর কি তেমন প্রভাব নাই। প্রভাব কার আছে, প্রভাব আছে যখনই আমি ক্লোজিং একটা ফার্স্ট ব্র্যাকেট পাবো। যখনই আমি ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট পাবো খুঁজবো ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট হয়ে আছে, আর এর ভিতর যারাই আছে এইখানে যাই থাক না কেন এর ভিতরে এই জিনিসগুলোরে আমরা আউট করবো। ঠিক আছে, এই চোখে তার নিয়ম যে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট পাইলে কিচ্ছু করবো না, ডাইরেক্টলি এন্টার করবো। ক্লোজিং পাইলে খুঁজবো ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট কই আছে, যতক্ষণ পর্যন্ত না ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট পাবো আমরা ভিতরে থাকা জিনিসপত্রে আউট করবো। ঠিক আছে, এই ছিল গিয়ে আমাদের ক্লাসের কনসেপ্ট গুলো। এখন আমরা
ক্লাসের কনসেপ্ট গুলা থেকে কিভাবে আসলে কোডে ইমপ্লিমেন্ট করা যায় ওইটা দেখ। তো সহজ জিনিসপত্র কোডের, আমরা এখন চলে যাই কোড পার্টটা। দেখ, তো দেখা যাচ্ছে আমাদের কোডের পার্টটা এখন। কেউ চাইলে কোড করতে পারো, বাট আপাতত কোড তোমাদের গিট হবেই দিয়ে দিছিলাম। তো কোড এটা একটু বড় আছে। আমি একটা ক্লাসে কি করছিলাম, ওই যে কোড থেকে বুঝাইতে শুরু করছিলাম, তো এটা দেখছি ভালো রেজাল্ট দেয়নি। এর চাইতে এক কাজ করি আমরা, একটু একটু করে কোড করি, এরপরে দেখি এটা কিরকম কি হয়। ঠিক আছে, তো একটু ধৈর্য নিয়ে তোমাদের দেখতে হবে। ল্যাব হইলে বলতাম যে তোমরা একটু করো, বাট আপাতত তোমাদের করার দরকার নেই। আমরা এটার পোস্ট ফিক্স যেটা ওইটা একটু ট্রাই করে দেবো। ঠিক আছে, তো নিউ ওই যেটা অ্যাসাইনমেন্টটা করছি আমরা ওইটা একটু এখন সলভ করার চেষ্টা করি। প্রথমে সেভ দিয়ে দেই। ফিক্স, পোস্ট ফিক্স। তো আমরা পরীক্ষায় বা যেভাবে আমরা কোডটা করব, প্রথমে তো একটা জিনিস লিখে দেবো। কিন্তু কিছু না বুঝলে আরেকবার বললেও আমার ডিএক্স স্ল্যাশ এসটিডি সি প্লাস প্লাস ডট এটা লিখি। দেন ইউজিং নেম স্পেস এসটিডি দিলাম। একটা ফাংশন বানাই ফেলা ভালো, যেমন কার প্রায়োরিটি বেশি এটা বোঝার জন্য একটা ফাংশন বানাইলাম। এটা নাম হলো প্রেসিডেন্স। একটা ফাংশন বানাইলাম, এটার ভিতরে একটা ক্যারেক্টার নিলাম, ধরো ক্যারেক্টার নাম নিলাম ওপি। এরপরে যদি আমার ওপিটা হয়, দেখো ওপি ডাবল ইকুয়াল টু যদি হয় আমার দিয়ে প্লাস, অথবা অথবা ওপি ডাবল ইকুয়াল টু হয়ে গিয়া মাইনাস, তাইলে এক কাজ করি, তাইলে রিটার্ন করে দেই গিয়ে আমরা ওয়ান। রিটার্ন ওয়ান মানে ওয়ান দিবে আর কি, ঠিক আছে। আর যদি আমার সেম জিনিসটাই কপি করে ফেলি এখন। এখন দেখো, যদি আমার চিহ্নটা অপি মানে হলে আমাদের চিহ্নটা হয় গিয়ে গুণ অথবা ভাগ, তাইলে রিটার্ন করে দাও গিয়ে টু। গুণ ভাগ পাইলে তো, আর এছাড়া কিচ্ছু পাইলে আপাতত ধরলাম রিটার্ন করে দাও গিয়ে 0। ঠিক আছে, এই ছিল গিয়ে আমাদের একটা জিনিস, প্রেসিডেন্স বের করার একটা জিনিস। আরেকটা ফাংশন বানাই ফেলি, বুল ইজ অপারেটর, যে আমাদের একটা যে জিনিস সেটাকে যোগ বিয়োগ গুণ ভাগ কিনা তা কিভাবে চেক করবো, এটা এভাবে চেক করতে পারি যে ইফ সি ডাবল ইকুয়াল টু প্লাস or সি ডাবল ইকুয়াল টু মাইনাস, এটা এক্সট্রা ফাংশন, এটা না বানাইলেও কোনো সমস্যা না, বাট আমি কোডে যেহেতু দিছি আর কি, তো এটা একটু দেখাই দিতে পারে। or সি ডাবল ইকুয়াল টু গুণ or সি ডাবল ইকুয়াল টু ডিভাইড। যদি এই চিহ্নগুলো থাকে তাইলে রিটার্ন করো ট্রু, আর না হলে এলস রিটার্ন করবে গিয়ে false। ঠিক আছে, এই দুইটা একটু বেসিক ফাংশন বানাইলাম। তো এই দুইটা হলো প্রথম কাজ আমরা এই হিসেবে বানাই করলাম। তো এরপরে আমি একটু মেইন ফাংশনটা লিখে দিই। মেইন ফাংশন লিখে আমাদের সিটা বুঝছো, ওই যে আমি বলছিলাম ধরো আমাদের স্ট্রিংটা এরকম দিবে, স্ট্রিং এস সমান ধরো এইটা এ প্লাস বি ইন্টু সি মাইনাস বি, ধরো এরকম আমাদের স্ট্রিং দিবে। আমাদের টার্গেট হলো এটারে কোনোভাবে পোস্ট ফিক্স বানানো যায় কিনা। তো এটা বানাইতে হলে কয়েকটা ফাংশনের কাজ, যেরকম উপরে লিখছি একটা ফাংশন আছে, এটা না হলে ইজ এল নাম। এল নাম মানে আলফা নিউমেরিক কিনা বা অ্যালফাবেট নাম্বার কিনা। যেমন আমি যদি দেখি একটা জিনিস, বাই সি আউট ইজ এল নাম, ধরো দিলাম এ, ঠিক আছে? দেখি এটা কি আউটপুট দেখায়। তো অ্যালফাবেট বা নাম্বার হইলে সে একরকম জিনিস দেখাবে, আর এটা ছাড়া ধরো যোগ বিয়োগ গুণ ভাগ হইলে সে অন্য একটা জিনিস দেখা যাচ্ছে, একটা কোটেশন পায়।
টু দেখাই দিলাম, হ্যাঁ, যে ক্যাপিটাল এ দিলাম, ওকে ওয়ান দেখাই, আচ্ছা, দেন ধরো ক্যাপিটাল পি দিলাম, এটা দেখাইলো ওয়ান, আচ্ছা, ধরো স্মল ডি দিলাম, এটা দেখাচ্ছে তো। তাহলে এখান থেকে একটা আলোচনা আসবে যে এল নামে যদি আমি ক্যাপিটাল যে কোনোটা দিই, ধরো ক্যাপিটাল এইচ দিলাম, ক্যাপিটাল সংখ্যা দিলে এইটা আমাদের দিবে গিয়ে ওয়ান, দেখে দেয় কিনা, এইটা আমার ওয়ান দিতেছে, আচ্ছা। আর স্মল, যেমন স্মল জে দিলাম, এটা আমার টু দেওয়ার পর, ঠিক আছে, টু দিল। আর নাম্বার দিয়ে একটু ট্রাই করে দেখি, এটা তো এল মানে অ্যালফাবেট, আর নাম্বার যদি দেখবে ধরো এরকম স্ট্রিং এর ভিতর নাম্বার, আচ্ছা নাম্বার দিলে ফোর দিতে থাকছে। আর এখন ধরো একটু এই চিহ্নগুলা দিয়ে দিই, প্লাস, প্লাস দিলে জিরো দেখাচ্ছে, তার মানে কি বুঝলাম, এল নাম একটা জিনিস আছে যেটাতে আর কি প্লাস মাইনাস দিলে সে জিরো দেখাবে, বাট অ্যালফাবেট বা নাম্বার দিলে সে ওয়ান টু ফোর যে কোনো একটা কিছু দেখাবে। তাহলে এল নাম দিয়ে আমরা আলাদা করতে পারি যে, আমরা জিজ্ঞেস করবো আমরা যেটারে পাবো ওইটার এল নাম কি। যদি এটার এল নাম হয়ে যায় গিয়ে জিরো, তাহলে বলবো দিস ইজ এ এন অপারেটর, ঠিক আছে, অপারেটর, অপারেটর হলে তাহলে স্টেকে পুশ করতে হবে। আর যদি এল নামটা আমার হয়ে যায়, এল নামটা যদি আমার নট ইকুয়াল টু জিরো হয়, তখন আমরা বলতে পারবো দিস ইজ এ ভেরিয়েবল, এড ইট টু স্ট্রিং, ঠিক আছে। এই যে আমরা বলতাম না যে ভেরিয়েবল পাইলে স্ট্রিং এ এড করো, এটা আমরা কিভাবে চেক করব, ইজ এল নামের ভিতর ধরো একটা সি দিলাম, এই সিটা যদি আমার কোনো সময় জিরো রিটার্ন করে, তখন বলবো এটা হলো একটা চিহ্ন। আর এই সিটা যদি আমার জিরো ছাড়া অন্য কিছু দেখায়, যেমন একটু আগে দেখছিলাম ক্যাপিটাল হইলে ওয়ান দেখাবে, স্মল লেটার হইলে টু দেখাবে, সংখ্যা হইলেও আমার ফোর দেখাচ্ছিল, তাহলে অন্য কিছু হইলে ওই রকম একটা জিনিস দেখাবে। আর যদি প্লাস মাইনাসের মতো চিহ্ন হয়, তখন আমরা দেখাবে গিয়ে জিরো। আরেকটা দেখে ফেলি মাইনাস, এটা কেটে দিই আপাতত, দেখো এখানে মাইনাস দিলাম, দেখি এটা কি দেয়। তো মাইনাসের ক্ষেত্রে এই জিরো দিচ্ছে, তাইলে আমরা একটা জিনিস বললাম যে এই যে উপরে চারটা জিনিস দিছি, এই চারটার জন্য সে আমার জিরো, ওকে। আর তাহলে এইভাবে আমরা এটা আলাদা করতে পারি। তো এখন আসি মেইন কাজে, তোর একটা স্ট্রিং তো লিখছি, এখন আমরা একটা ফাংশন বানাই দেব। ধরো এটার নাম স্যার, দিলাম, হ্যাঁ এর বলো, নামের কাজ কি হচ্ছে স্যার? বুঝছি না। নামের এর নামের কাজটা এখানে স্যার কি হচ্ছে স্যার? এর নাম ধরো কিভাবে আমরা বুঝবো যে একটা স্ট্রিং এ এই যে এ, এ যে আমাদের ভেরিয়েবল আর প্লাস যে আমাদের অপারেটর, এটা কিভাবে বুঝবো আমরা, এটা বোঝানোর জন্য একটা ডাইরেক্ট ফাংশন আছে এল নাম, ইজ এল নাম। এটার ভিতর তুমি যদি এমন একটা জিনিস দাও যেটা ধরো অ্যালফাবেট, অ্যালফাবেট দিলে ওয়ান বা টু আসবে, ঠিক আছে, অ্যালফাবেট দিলে জিরো আসবে না, যেমন অ্যালফাবেট দিলে টু আসবে। আর তুমি যদি অ্যালফাবেট ছাড়া অন্য চিহ্ন দাও, যেমন একটা প্লাস দিলা, একটা মাইনাস দিলা, একটা গুণ দিলা, একটা ভাগ দিলা, অ্যালফাবেট বা নাম্বার না হইলে সে জিরো রিটার্ন করবে, ঠিক আছে, দেখো জিরো দিচ্ছি, তাহলে কি বুঝলাম, অ্যালফাবেট এল নাম মানে অ্যালফাবেট বা নাম্বার। তো অ্যালফাবেট বা নাম্বার হইলে সে জিরো ছাড়া অন্য কিছু দিবে, বাট অ্যালফাবেট নাম্বার ছাড়া অন্য কিছু, যেমন চিহ্ন হইলে, গাণিতিক চিহ্নগুলো, এই যে চিহ্নগুলো যদি হয়, এই চিহ্নগুলো হইলে এল নাম ফাংশনটা আমার জিরো রিটার্ন করবে। এই হলো মেইন কাহিনী, ঠিক আছে, চিহ্ন হইলে এল নাম ফাংশনটা আমার জিরো রিটার্ন করবে, আর চিহ্ন না হুম, হইলে এল নাম ফাংশনটা অন্য কিছু রিটার্ন করবে। আচ্ছা, তো এখন দেখি আমরা যে, কারণ আমাদের অনেক কিছু নিয়ে ডিল করার, আরেকটা দেখো তাইলে, যে সাপোজ এই যে ব্র্যাকেট পাইলে, এই ব্র্যাকেটটা আমি কি করব, ব্র্যাকেটটা আমার কি চিহ্ন নাকি আমার ভেরিয়েবল, কি করব, চিহ্ন পাইলে তো আমরা বলছি যে ঠিক আছে তারে স্টেকে পুশ করো, আর ভেরিয়েবল পাইলে বলছিলাম তারে স্ট্রিং এ এড করে। তো এই দেখো ফার্স্ট ব্র্যাকেট যদি তো দেখো কি আসে, ফার্স্ট ব্র্যাকেট দিলে আসছে কি জিরো, তার মানে আমাদের চিহ্ন, চিহ্নগুলা দিলে সে সবসময় আমাদের জিরো দিবে, যেমন ডিভাইড, ডিভাইড দিলে এইটা আমার সবসময় জিরো দিবে। বাট যে কোনো একটা লেটার দিয়ে দেবো, সাপোজ এখানে একটা লেটার দিলাম এক্স, এক্স দিলে দেখতেও সে খুশি হয়ে দুই রিটার্ন করবে, ঠিক আছে দুই। আবার ক্যাপিটাল এক্স যদি দিয়ে দাও তোমার ইচ্ছা মতো,
তখন সে রিটার্ন করবে গিয়ে ওয়ান। তার মানে অক্ষর অক্ষর দিলে সে ওয়ান বা টু রিটার্ন করে। বা যখনই চিহ্ন দিয়ে দিব, প্লাস মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, তখন সে রিটার্ন করবে গিয়ে কি, তখন সে রিটার্ন করবে গিয়ে জিরো। ঠিক আছে, এইটা দ্বারা আমি আলাদা করতে পারবো এইখানের মধ্যে কোনটা। যেমন আমার এ, বি, সি, ডি, এইগুলা হলো আমার অ্যালফাবেট। এইগুলা আলাদা করার জন্য আমি ইজ এল নাম ইউজ করতে পারবো। এবিসিডি এর ক্ষেত্রে এল নাম আবার রিটার্ন করবে গিয়ে টু। আর আরেকটি যে আছে চিহ্ন, প্লাস, ইনটু, প্লাস, ইনটু, মাইনাস, এদের জন্য আমার এল নামটা রিটার্ন করবে গিয়ে জিরো। ঠিক আছে, এদের জন্য এল নামটা দেখাবে গিয়ে জিরো, আর এদের জন্য এল নামটা দেখাবে গিয়ে টু। তো ইফ এলস এর ভিতর আমরা এটাকে ইউজ করতে পারবো। দেখি অনেক কিছু বলে ফেলছি, চলো একটু সহজ ভাবে এটা দেখার চেষ্টা করি। একটা ফাংশন বানাই, ইনফিক্স টু, এক কাজ করি আইটা বলাতে, একটা ফাংশন বানাইলাম ইনফিক্স টু পোস্ট ফিক্স এস, ওই স্ট্রিংটা পাঠালাম, এরপরে একটা এন্ড লাইন দিলাম। তো আমাদের কাজ হলো একটা ফাংশন বানানো, যেটার কাজ হতে গিয়ে এইটা ইনফিক্স টু পোস্ট ফিক্স করে ওই স্ট্রিংটাকে। তো ধর একটা বানাইলাম ফাংশন ইনফিক্স পোস্ট ফিক্স, এখানে দিলাম স্ট্রিং। অনেকে আবার স্ট্রিং না দিয়ে ক্যারেক্টার এরকম অনেকে দেওয়া হয়, ওই পয়েন্টারের অ্যাড্রেসটা পাঠিয়ে দেবে। address এটাও দিতে পারো, আর সহজ রাখার জন্য তুমি এটা দিতে পারো, business, যেভাবে ইচ্ছা। তো এখান থেকে আমার দেখো, যেহেতু এখানে একটা স্ট্রিং রিটার্ন টাইপ আছে, আমি একটা স্ট্রিং বানাই ফেলি, ধরো স্ট্রিং এর নাম দিলে আনসার। একদম লাস্টে রিটার্ন করবে কি আমাদের আনসার। ঠিক আছে, রিটার্ন করবে আনসার। একটা আনসার নামে স্ট্রিং বানাইছি, ওই আনসারটা আমাদের একদম লাস্টে রিটার্ন করবো। তুমি চাইলে এইভাবে দিতে পারো, আনসার ইকুয়াল টু, এটাও দিতে পারো, কোনো সমস্যা না। ঠিক আছে, তো এটা না আছে আবার এইরকম রাখতে পারো। আর একটা স্ট্যাক বানিয়ে ফেলি, স্ট্যাক, তো আমরা দেখছি যে আমাদের কাজ হইলো গিয়ে এই স্টেকে আমরা রাখবো গিয়ে চিহ্ন, আর এই আনসারে এড করবো গিয়ে ক্যারেক্টার গুলো। তো এটা এইভাবে এড করতে পারি, ফর ক্যারেক্টার সি অফ এস। ঠিক আছে, এই দেখো এখন এই জিনিসটা কাজে আসবে। ইফ ধরো এল নাম সি, তাই না, দেখো একটু এক কাজ করি, আনসার ইকুয়াল টু আনসার প্লাস সি। এখন দেখি আমরা ব্যাপারটা কি আসবে। তখন আমি কি বলছি, যদি এল সি, মানে ওই যে স্ট্রিং এর প্রত্যেকটা অক্ষরের জন্য চেক করো ওই অক্ষরটা আমাদের অ্যালফাবেট বা নাম্বার কিনা। যদি অ্যালফাবেট বা নাম্বার হয় আনসারে এড করো। তাহলে আপাতত দেখি আমার কি দেয়। দেখো, আপাতত এ বি সি ডি এরকম পাঠাইছি, চিহ্ন পাঠাইছি। আমরা আনসারটা যদি একটু অ্যানালাইজ করি আপাতত, আহ এখানে কি ঝামেলা হয়েছে। ফর ইজ এর নাম হবে, এখানে আই ধরনের বড় হাতের দিছিলাম। ঠিক আছে, তাহলে দেখো আপাতত ঠিক আছে। আপাতত আমার আনসারে আপাতত দেখাচ্ছে এবিসিডি। কেন দেখাচ্ছে আরেকবার দেখো, একটা স্ট্রিং পাঠাইছি, স্ট্রিং এর ভিতর ক্যারেক্টার বা তোমার ভেরিয়েবল আছে, যেগুলো হলো বলতে পারো অ্যালফাবেট, অক্ষর আছে, অক্ষরের সাথে চিহ্ন আছে। আমার টার্গেট হলো প্রথমত আমরা যেগুলো অক্ষর পাবো ওইগুলাকে ডাইরেক্ট আনসারে অ্যাড করবো। আর অক্ষর ছাড়া বাকি যাই পাবো না কেন, এলস বাকি যাই পাবো না কেন, ওইগুলাকে আমরা একটু স্ট্যাক এর ভিতর রাখবো। ঠিক আছে, এই ছিল আমাদের মেইন কনসেপ্ট প্রথমে। তো আমরা এইটার জন্য এক কাজ করছি, যদি আমার ক্যারেক্টার যেটা পাচ্ছি, প্রত্যেকটা স্ট্রিং এর ভিতর যা যা আছে সবগুলোর আমি বলতেছি এক একটা ক্যারেক্টার। ক্যারেক্টার গুলো যদি অ্যালফাবেট বা নাম্বার হয় ডাইরেক্টলি আনসারের সাথে অ্যাড করো।
আর না হইলে স্টেকের ভিতর রাখবে। স্টেকের ভিতর রাখা জিনিসটা করে আপাতত খালি আনসারের সাথে অ্যাড করছি। দেখো এইটা করার পরে আমার যে এবিসিডি ছিল, দেখো এখানে ছিল এবিসিডি, ওই এবিসিডিটা অ্যাড হয়ে গেছে এখানে, খালি ক্যারেক্টার গুলো অ্যাড করছি। ঠিক আছে, এই ছিল আর কি এল নামের কাহিনী। বা আরেকটা দিতে পারবো, ডিভাইডেড বাই, দেখো এখন ই অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দেখো ই অ্যাড করছি। তো আশা করি এই পার্টে কারো প্রবলেম না, যে আমরা কিভাবে ধরো প্লাস মাইনাস এগুলারে সরাই দিছি, খালি অ্যালফাবেট থাকলে ওইটারে স্ট্রিং এর সাথে অ্যাড করে দিছি। ঠিক আছে, এরপর আমরা স্টেকের ভিতর কি কি করবো তা একটু দেখবো। তো স্টেকের ভিতর যা যা করব, প্রথমত আমরা চেক করব ফার্স্ট ব্র্যাকেট আছে কিনা, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট আছে কিনা, এগুলো একটু চেক করবো। তো দেখো, দেখি। তো কয়েকটা জিনিস দেখো। প্রথমে চেক করি যে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট পাইলাম কিনা। ঠিক আছে, যদি ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট পাই তাহলে কিচ্ছু না, ওইটারে স্টেকের ভিতর রাখতে হবে। এটা এইভাবে লিখবো, ইফ ধরো তোমার সি ডাবল ইকুয়াল টু ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট। ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট পাইলে কিচ্ছু না, ওই যে স্ট্যাক ডট সি। ঠিক আছে, স্ট্যাকের ভিতর থাকছে। ওকে, তো প্রথম কাজ ছিল ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট পাইলে তাহলে স্ট্যাকের ভিতর রাখলাম। এখন ক্লোজিং পাইলে কি করতে হবে? এস ইফ টি ডাবল ইকুয়াল টু ক্লোজিং। ঠিক আছে, ক্লোজিং পাইলে কি করতে হবে তারা কি করতে হবে? ক্লোজিং পাইলে আর কিছু না, খুঁজতে হবে ওপেনিং পেয়ে আছে। আর ওপেনিং পাওয়ার আগ পর্যন্ত যা যা পাবো তারা আউট করতে, এটাই ভাবে লিখবো ওয়াইল স্ট্যাকের টপ। ঠিক আছে, নট ইকুয়াল টু এই ওপেনিং। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না স্ট্যাকের টপ নট ইকুয়াল টু ওপেনিং হয়, ততক্ষণ পর্যন্ত এক কাজ করো, যে আনসার ইকুয়াল টু আনসার প্লাস স্ট্যাকের টপ, ওই যে যা ছিল তা অ্যাড করো। আর স্ট্যাক ডট অফ, আমি দেখো এটার কাহিনী কি, এটার মানে হইলো গিয়ে উপরে যা আছে তা আনসারের সাথে অ্যাড করো, উপরেরটারে কেটে দাও। ঠিক আছে, এই হইলো ব্যাপারটা, প্রথমে আনসারের সাথে অ্যাড করবে উপরে যা ছিল, তারপরে ওই আনসার থেকে ওইটা কেটে দিবে। দেন এইটার পরে লাস্ট কাজ থাকবে, দেখো সাপোজ এটা হলে যদি আমি একটু দেখাই, একটু এনোটেট করে একটু দিই, যে দেখো তো এইরকম জিনিস। সাপোজ এইখানে ছিল একটা প্লাস, এইখানে ছিল একটা ওপেনিং, ওপেনিং ব্র্যাকেট, এখানে ধর একটা আরেকটা ইনটু হয়, আর এইখানে চলে আসবে আমার ক্লোজিং ফাইল। ঠিক আছে, ক্লোজিং ফাইলে কি করবো? ক্লোজিং ফাইলে এই এইটার আগ পর্যন্ত ওয়েট করবো। আমি বলছি যতক্ষণ পর্যন্ত না স্ট্যাকের টপ এই ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে, ভিতরে যা যা আছে মানে এইটারে আউট করো, এইটারে আউট করো। এইটা যখনই আউট হয়ে যাবে একদম লাস্টে থাকবে কি, যে হোয়াইল স্ট্যাকের টপ নট ইকুয়াল টু, তাহলে স্ট্যাকের টপ যখন এইটার সমান হয়ে যাবে তখন আবার এইটারে আউট করতে হবে। তো এইটারে আউট করার জন্য এখানে আরেকবার লিখতে হবে আমার লাস্টে, যে এই যে এই ওপেনিংটারে আউট করতে হইলে আবার আমাদের কষ্ট করে লেখা লাগবে এখানে স্ট্যাক ডট পপ। এইখানে এইখানে লিখতে হবে আবার স্ট্যাক ডট পপ। এটা কেন লিখছি? এটা লিখছে গিয়ে আমাদের ওই যে ওপেনিং যেটা ছিল, ওপেনিং তারে আউট করতে আমাদের স্ট্যাক ডট পপ লিখলাম। ঠিক আছে, এই ছিল গিয়ে কাহিনী। তো কাহিনী কি, ওপেনিং পাইলে তারে আমরা স্ট্যাকে পুশ করে দিচ্ছিলাম। ঠিক আছে, এইটাই। আমার আর 10 মিনিট আছে, এখানে সমস্যা না, তখন ওপেনিং পাইলে তারা পুশ করে দিছিলাম। ক্লোজিং পাইলে কি করতেছি, প্রথমে খুঁজতেছি যতক্ষণ পর্যন্ত না স্ট্যাকের টপে আমার ওপেনিং ব্র্যাকেটটা আসতেছে, ভিতরে যাই পাই না কেন ওইটা আউট করতেছি। আর যখনই আমার ওপেনিংটা পেয়ে গেছি তখন আর এইটা কাজ করবে না, তখন বাইরে চলে আসবে, লুপের বাইরে গিয়ে এই জিনিসটা কাজ করবে। যার ফলে টপে আপাতত থাকবে কি, ওই যে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, ওই ওপেনিং ফার্স্ট ব্র্যাকেটটা সে আউট করে দিবে। ঠিক আছে, তো এটা একটু সুন্দর করে লিখুন, সুন্দর করে লিখলে এইভাবে লিখতে পারি, রিমুভ ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, দেখো এই পার্টটুকু সমস্যা থাকলে একটু বলো। তাইলে এটা ছিল স্যার, ওপেনিং, এটা ছিল ক্লোজিং। হোয়াইল
হুম হুম। স্যার, এই হোয়াইলের পর থেকে স্যার আরেকবার একটু বলবেন স্যার। ওয়াইলের পর থেকে যতক্ষণ পর্যন্ত স্টেকের টপে তোমার ক্লোজিং ব্রেকেট পাইস, যেমন ধরো যদি আরেকবার করি, ধরো আছে গিয়ে একটা ওপেনিং, ঠিক আছে, এইখানে আছে গিয়ে একটা ধরো প্লাস, এইখানে ধরো একটা আছে গিয়ে ডিভাইড। এই হলো আপাতত আমার জিনিসপত্র আছে। এখন আমি কি করলাম, আমি এখন পেয়ে গেলাম একটা ক্লোজিং, ঠিক আছে, ওকে, ক্লোজিং পেয়ে গেলাম। তো আমার টার্গেট যতক্ষণ পর্যন্ত টপে আমি এইটা পাচ্ছি, এইটা পাওয়ার আগ পর্যন্ত এটারে কি করতেছি, টপে যে আছে মানে আপাতত টপে আছে কি এইটা, দেখো, যখন আমি ক্লোজিং পাইছি এটারে স্টেকে পুশ করিনি, ক্লোজিং পাইলে টপে ছিল তাইলে এইটা আপাতত, এই জিনিসটা আপাতত ছিল গিয়ে টপে, যেহেতু আমি ক্লোজিংটারে আর স্টেকে পুশ করিনি আর কি এখানে। তো টপে ছিল এই মানুষটা, এই মানুষটারে প্রথমে আউট করবে, দেখো আউট করবো কিভাবে, স্ট্যাক ডট পপ, পপ দ্বারা মানে প্রথমে এটারে অ্যাড করছি, দেখো আনসারের সাথে অ্যাড করছি, আনসারের সাথে অ্যাড করার পরে এটার আউট করছি যে তুমি চলে যাও, তোমার আর কাজ নেই, শেষ, এটা চলে গেছে, ঠিক আছে, এটা চলে গেছে। নেক্সট কাজ কি, এটা চলে গেলে দেখতে বের পরে কে আছে, তাহলে আপাতত অবস্থায় সে যদি চলে যায়, তার বন্ধু আছে এখানে, এই বন্ধুটা ও হয়ে যাবে তখন আপাতত আমার টপ। এখন ও যখন টপ চেক করবে, দেখো একটা শর্ত দিয়ে দিছি আমি, শর্তটা কি, যতক্ষণ পর্যন্ত স্ট্যাক অফ টপ নট ইকুয়াল টু ওপেনিং, তাহলে এটা তো প্লাস, এই শর্ত ঠিক আছে মানতেছে না, মানে নট ইকুয়াল টু ওপেনিং হয়নি, হয়নি তাহলে সমস্যা না, না হইলে এটাও কি করবো, ওই যে টপটারে আনসারের সাথে অ্যাড করে দাও, তো প্লাস রে অ্যাড করবে আনসারের সাথে, আনসারের সাথে অ্যাড করার পরে প্লাসটারেও সে কেটে দিবে, তো আনসারের সাথে অ্যাড করবে, এই জন্য এই লাইনটা অ্যাড করার পরে আনসার আবার স্ট্যাক থেকে কেটে দিবে, তো স্ট্যাক থেকে এটাও কেটে দিবে। তারপরে আবার চেক করবে স্টেকের টপ কি নট ইকুয়াল টু ফার্স্ট প্যাকেট, না দেখো স্টেকের টপ ইকুয়াল টু হয়ে গেছে ফার্স্ট প্যাকেট, যখনই আমার স্টেকের টপ ইকুয়াল টু হয়ে যাবে ফার্স্ট প্যাকেট, যখনই এইটা চলে আসবে, দেখো যখনই এইটা, এটা মানে কি এই শর্ত মানতেছে না, এই শর্ত না মানলে কি হবে, আপাতত স্টেকের টপে কি, আপাতত স্টেকের টপে আছে গিয়ে এই ফার্স্ট প্যাকেটটা, ঠিক আছে, এই বান্দা আপাতত স্টেকের টপে আছে। তো এই টপে যখন আবার এইটারে পেয়ে গেলাম, তখন বলতেছি না, আমার আর এই জিনিসপত্র এখন করা লাগবে না, আমি এই ব্র্যাকেটের বাইরে চলে আসি। তো এই ব্র্যাকেটের বাইরে চলে আসার পরে আমার আরেকটা কাজ বাকি রয়ে গেছে, তো এই যে এই বান্দাটা তো রয়ে গেছে অলরেডি ভিতরে, তারা একটু আউট করতে হবে, তারা আউট করার জন্য আবার লিখছে গিয়ে স্ট্যাক ডট পপ, তো স্ট্যাক ডট পপ লিখলে সে আউট হয়ে যাবে, ঠিক আছে, যখন আমি পপ লিখবো, পপ লিখলে স্ট্যাকের ভিতরে যা যা ছিল ওই উপরের জিনিসটা আউট হয়ে যাবে, ঠিক আছে, এই হলো বেতার টাইম, যতক্ষণ পর্যন্ত ঠিক আছে। ক্লোজিংটা আর ওপেনিংটা ম্যাচিং হচ্ছে, ভিতরের জিনিসপত্র আউট হচ্ছে। আর যখনই এইটা পেয়ে যাব, নট ইকুয়াল টু এইটা, মানে যখন এইটা পেয়ে যাব এই হোয়াইল লুপের বাইরে চলে আসবে, আর হোয়াইল লুপের বাইরে চলে আসলে ওই যে লাস্টে যে এই ওপেনিং ব্র্যাকেটটা ছিল ওই ওপেনিং ব্র্যাকেটটা এসে কেটে দিবে। এই ছিল আর কি, তাই না, একটু কঠিন লাগতে পারে, তো তুমি যখন একবার নিজে নিজে চিন্তা করে করবা দেখবা নিজে লাগছে। তো এগুলো তো ছিল ব্র্যাকেটের টাইম, না আরেকটু টাইম লাগবে এটাতে, ধরো আরো 10 মিনিট পরে হয়তো আবার জয়েন করা লাগতে পারে তোমাদের। তো দেন আমরা কি করবো, আরেকটা কাহিনী এলস, এখন দেখতে হইব আমরা যে চিহ্নটা নিয়ে কাজ করতেছি এটা তোমার প্লাস মাইনাস কিনা, ঠিক আছে, তো এলস বা এরকম দিতে পারি যে উম ধরো এরকম দিই, এলস ইজ অপারেটর, ইজ অপারেটর নামে একটা জিনিস আমরা উপরে তৈরি করছিলাম, এই যে এখানে, এখানে রয়ে গেছে, ওকে, আবার ব্র্যাকেটের কাজ শেষ, এখন চাইলে প্লাস মাইনাস ইনটু ডিভাইড এগুলোর জন্য ইউজ করবো, তুমি চাইলে ডাইরেক্ট এলস দিয়েও লিখতে পারো, আমি এখানে এলসি বেরটা দিলাম আর ইজ অপারেটর, তখন আমার সি, তুমি চাইলে শুধু এলস দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা হবে না। ধরো আমি কোনো একটা স্পেস পাইলাম, ওই স্পেসটা আউটপুট দিলাম আর কি, তাহলে এখন আমি যখন একটা অপারেটর পাবো, অপারেটর পাওয়া মানে কি, প্লাস পাইতে পারি, মাইনাস পাইতে পারি, ইনটু পাইতে পারি, ডিভাইড পাইতে পারি,
এগুলা পাইলে আমার একটা কাজ করা লাগবে, একটু কম্পেয়ার করা লাগবে স্ট্যাকের টপে কে আছে এর সাথে। ঠিক আছে। আর দেখতে হইব আমার ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট আছে কিনা। তো এটা এইভাবে লিখি যে লাইক ওয়াই স্ট্যাকের টপ নট ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটটা না থাকলে সমস্যা না, টপের পরে একটা এরকম দেওয়া লাগবে। এন্ড ওই যে এখন আমার একটু কম্পেয়ার করতে হইব যে এই জিনিসটা এই জিনিসটা একটু তুলনা করা লাগবে যে প্রেসিডেন্স, এই যে একটা ফাংশন লিখছি প্রেসিডেন্স, এটার তাই নাকি যে আমার বড় মানুষজনের প্রেসিডেন্ট রিটার্ন করবে টু, ছোট মানুষের প্রেসিডেন্ট রিটার্ন করবে গিয়ে ওয়ান। তো এক কাজ করি, এর প্রেসিডেন্স অফ সি যদি আমার এই জিনিসটা হয়, এর প্রেসিডেন্সটা যদি এটা লিখি টেকের টপের যে আছে তার প্রেসিডেন্ট বা এরকম বাজে হয় এইভাবে, প্রেসিডেন্স অফ টেক অফ টপ, টপে যে আছে তার প্রায়োরিটি যদি গ্রেটার দেন ইকুয়াল টু হয়, আচ্ছা গ্রেটার দেন ইকুয়াল টু হয় প্রেসিডেন্স অফ সি। দেখো এটা বুঝতে ঝামেলা হয় কিনা, যে ধরো টপে যে আছে দেখতেছি তার ব্যাচ কত, আর আমার এখন যেটা পাচ্ছি দেখতেছি তার ব্যাচ কত। এখন যদি আমার টপের মানুষজনটা সিনিয়র হয় তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু হবে, বাট আমার সি যেটা মানে এখন যেটা নিয়ে কাজ করতেছি এটা যদি আমার বড় হয় তাহলে সমস্যা না। আবার দেখতেছি আমার টপে ফার্স্ট ব্র্যাকেট আছে কিনা, ফার্স্ট ব্র্যাকেট থাকলে আমি এটা ইগনোর করতেছি। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট থাকলে এটা ইগনোর করবো, বাকিগুলোর জন্য আমি চেক করবো। তাহলে দেখতেছি আমার টপে যে মানুষটা আছে ওইটা প্রায়োরিটি কেমন, আর আমার এখন যেটা নিয়ে কাজ করতেছি ওইটার প্রায়োরিটি কেমন। যদি আমার এখন একটা চাইতে সিনিয়র বা ব্যাচমেট চলে আসে, দেখো এটা কাহিনী কি, এটা কাহিনী হইল গিয়ে সিনিয়র ওর ব্যাচমেট চলে আসে add dot। যদি সিনিয়র বা ব্যাচমেট চলে আসে কিচ্ছু করবো না, এদের আনসারের সাথে অ্যাড করব। ওই যে উপরে যেটা লিখছিলাম ওটা একটু কপি করে আনসারের সাথে টপ অ্যাড করব, আর এই জিনিসটা আমি আউট করে নিই। ঠিক আছে, এই হলে ব্যাপার। আর যদি সিনিয়র বা ব্যাচমেট না হয় তাহলে সিনিয়র ও ব্যাচমেট না, তাহলে কি করবো, ট্যাগ ডট করে দিলাম। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এই ছিল কি আমার আপাতত কম্পারিজন। ঠিক আছে, আমার এই মিটিং এর আর 1 মিনিট আছে। তো আরেকটা কেস রয়ে গেছে যে অনেক সময় দেখা যায় স্ট্রিং শেষ করার পরেও কিছু জিনিস রয়ে যায়, তো ওদের একটু ধীরে ধীরে আউট করতে হবে আর কি। তো এই আউট করাটা আমি 1 মিনিট পরে দেখাচ্ছি। তো আপাতত এই পার্টটুকু আমরা বললাম, এই পার্টটুকু তোমাদের কোডেও দেওয়া আছে। তো আপাতত আমি এইখানে একটা বিরতি দিব তোমাদের জন্য।